নীলফামারীতে নির্মাণ হচ্ছে চীনের উপহার হিসেবে দেয়া বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল। 1000 শয্যার এই হাসপাতালের মাস্টার প্ল্যান ও সম্ভাব্য ব্যয় ঠিক করতে নীলফামারী গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রংপুর বিভাগে 1000 শয্যার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন। এরপর হাসপাতাল নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় রংপুর বিভাগের 8 জেলায়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। অবশেষে নীলফামারীতে হাসপাতাল নির্মাণের বিষয়টি চূড়ান্ত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। হাসপাতালের মাস্টার প্ল্যান প্রণয়ন এবং সম্ভাব্য ব্যয় ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তরে। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, তাদের কর্মকর্তাদের দেয়া ডিজিটাল জরিপের পরই মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এই জন্য আমরা গতকাল সেই জায়গাটি পরিদর্শন করেছি। সেই জায়গাটিতে আমরা দেখতে পাই যে ওখানে প্রায় 28 একর জমি আছে। 28 একর জমির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 25 একর জমি চাওয়া হয়েছিল, সেটা পর্যাপ্ত জমি। চীন সরকারের উপহারের হাসপাতাল নির্মাণের খবরে উচ্ছ্বসিত নীলফামারীর মানুষ। তাদের দাবি দ্রুত কাজ শুরু করার। রংপুরে যেতে হয় বা পার্শ্ববর্তী যে দিনাজপুর আছে সেখানে যেতে হয়। এই হাসপাতালের মাধ্যমে আশা করা যায় আমরা এই সমস্যার সমাধানের দিকে যাব। এই খবর পাওয়ার পর আমরা মোটামুটি নীলফামারীবাসী অনেক আনন্দিত। আমরা চাই এই কাজটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। যে চিকিৎসাগুলো হয় না, আমাদের এই চিকিৎসাগুলো নেওয়ার জন্যে রংপুরে যেতে হয়, ঢাকায় যেতে হয় এবং কি আমাদের ইন্ডিয়া পর্যন্ত যেতে হয়। যেখানে আমরা হয়রানি হয়ে দূরে যাইতাম, সেই দূরে আর আমাদেরকে যাইতে হবে না। আমরা কাছাকাছি এরকম একটা সুযোগ সুবিধা পাবো। এ নিয়ে জেলা প্রশাসক জানান, হাসপাতাল নির্মাণের জায়গা চূড়ান্ত করতে নীলফামারী আসবেন চীনের নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। সেই দলকে সহায়তা করবে 7 সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল। আমাদের জেলা প্রশাসনের একজন প্রতিনিধি চেয়েছে, আমি এডিসি রেভিনিউকে সেই প্রতিনিধি হিসেবে মনোনীত করেছি। তো ওনারা খুব শীঘ্রই আসবেন, সাইট ভিজিট করবেন, তারপর ফার্দার কাজগুলো হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই শুরু হবে। নীলফামারী সহ এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালের কাজ শুরু এবং নির্ধারিত সময়ে শেষ করার দাবি এলাকাবাসীর। বনশ্রী হালদার, ৭১।